ভেবে পাচ্ছিলাম না আমি তোমার জন্য কি করতে পারি। অনেক ভেবে চিন্তে আমি তোমার জন্য একটা কিছু ঠিক করেছি। স্যার আপনি আমাকে ডাকছিলেন? সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। একটু শান্ত হয়ে দাঁড়াও, কিছু দেরি হয়নি, আমি তো একটা অন্য কাজ করছি। ও আচ্ছা, কিন্তু শাওন ম্যাডাম যে বললেন আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কি কাজ ছিল স্যার বলুন না। না কাজ নয়, আসলে তোমাকে আমার একটা অন্য কথা বলার আছে। হ্যাঁ স্যার বলুন না, কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ। এই ব্যাপারে অবশ্য আগে কখনো কিছু ভাবিনি, তবে এখন নিজের মনের সন্তুষ্টির জন্য একটা কিছু করতে চাইছি, তাই তোমাকে ডাকলাম। হ্যাঁ স্যার বলুন না, আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে আপনি বলুন। না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আর আমি যতক্ষণ আছি তোমার কোনো ফুরসত পাওয়ারও অবকাশ নেই। তোমার কাজ কখনোই শেষ হবে না, তবে সবসময় কি শুধু কাজই করে যাবে? কখনো কখনো তো কাজের জন্য পুরস্কারও পাওয়া উচিত। আলাদা করে পুরস্কার পাওয়ার মতন তো আমি কিছুই করিনি স্যার। করেছো শুভ, করেছো। প্রশংসা করার মতো, তোমাকে শাবাশি দেওয়ার মতো অসংখ্য কাজ তুমি করেছো, কিন্তু শুধু প্রশংসাতে তো পেট ভরে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা সময়ের সীমা না মেনে দিন থেকে রাত আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, সেই সব আমার ফ্যাক্টরির কর্মচারীরা, আমার কোম্পানির এমপ্লয়িরা কিংবা আমার বাড়ির সাপোর্ট স্টাফরা, তাদের প্রত্যেককে আমি বোনাস দেব। কিন্তু শুভ, তুমি তো শুধু আমার এমপ্লয়ি নও, তুমি আমার পরিবারের একজন হয়ে হাসি মুখে আমার সব কাজ সামলাও। যা বলি সব কাজ তুমি নিখুঁতভাবে করো। ঠিক ভেবে পাচ্ছিলাম না আমি তোমার জন্য কি করতে পারি। অনেক ভেবে চিন্তে আমি তোমার জন্য একটা কিছু ঠিক করেছি। স্যার আমি সত্যিই কিছু চাই না, বিশ্বাস করুন স্যার, এই বাড়িটা আমার জন্য মন্দিরের মতন, আর আপনি আমার কাছে অন্নদাতা ভগবান। তাই আপনার যে সেবা করতে পাই স্যার, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। আর তাছাড়া স্যার আপনি তো আমাকে ভালো মাইনে দেন, তাতে আমার সংসারও চলে, আমার আলাদা আর কিছু লাগবে না স্যার। শুভটা এমন কেন বলো তো কাকিমা? বাবা ওকে কিছু দিতে চাইছে, কোথায় চুপচাপ নিয়ে নেবে তা না, বাড়িটা মন্দির, আপনি ভগবান, আমার কিছু চাই না, এসব করে যাচ্ছে। ওরে শাওন, ছেলেটার এই সারল্যই তো দাদার মন জিতে নিয়েছে। দেখো শুভ, তোমার কোনো আপত্তি কিন্তু আজ আমি শুনবো না। আজ তোমাকে যেটা দিচ্ছি সেটা আমার নিজের আনন্দের জন্য, আমার সন্তুষ্টির জন্য। তবে তুমি যদি চাও আমি খুশি না হই, তাহলে আমার এই স্নেহের উপহার তুমি অস্বীকার করতেই পারো। না না স্যার, সেই দৃষ্টতা আমার নেই। ব্যাস, তাহলে তোমার মুখে আর যেন আমি না না শুনি। হ্যাঁ স্যার।